এদের গালাগাল না দিলে আর কাকে দেবেন? एपीजे अब्दुल कलाम को नंगा कर दिया जाता था यूएस में, समझे? यूएस में नंगा कर दिया जाता था। এই জন্য বলা হয় বাবু, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে কম পড়াশোনা করো। এই মানুষটার ভাষণ শুনে ইউরোপিয়ান পার্লামেন্টে সবাই দাঁড়িয়ে হাততালি দিয়েছিল। This was one of the most extraordinary speeches we have ever heard. All the best to this great nation, India. All the best, Mr. President. এমনি এমনি কি এই সমস্ত প্রজাতিদের অন্ধভক্ত বলা হয়? যখন তুমি লিকুইড ফর্মে ছিলে তখন এই মানুষটাই সাইকেলে করে রকেটের পার্টস নিয়ে বেরিয়েছিল। অগ্নি আর পৃথিবীর মতো মিসাইল তিনিই ভারতকে দিয়েছেন, যার কারণে আজও গোটা বিশ্ব তাকে মিসাইল ম্যান নামে চেনে। আর আজ তাকে বলা হচ্ছে एपीजे अब्दुल कलाम सबसे बड़े गद्दारों में से है भारत के। एपीजे अब्दुल कलाम जैसे लोग बहुत घातक हैं। दुनिया ऐसे लोग दुनिया में नहीं होने चाहिए। হ্যাঁ, এমন মানুষ তো পৃথিবীতে থাকাই উচিত না, এমন থাকা উচিত। संगठन बनाओ जैसा तालिबान है, संगठन बनाओ जैसा आईएस है। এনারা যাকে গালাগাল করছেন সেই মানুষটা এই দেশের রাষ্ট্রপতি ছিলেন। ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণে তাকে সম্মানিত করা হয়েছে। অন্য কোনো দেশ হলে এতদিনে এদের ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হতো। কিন্তু কি আর বলবো, যে দেশ আজও নেতাজি হতে পারেনি সেই দেশে কালামের কথা বলারই বা কি মানে? সারা বছর এরা গান্ধী, নেহরু, কালামের মতো মানুষদের গালাগাল করবে আর বিদেশে গিয়ে তাদের মূর্তির সামনে ফুল দিয়ে আসবে, কারণ সেখানে তো কোনো অন্ধভক্ত নেই।